আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই রব আল্লাহ পাকের জন্য, যার অশেষ দয়ায় আজ আমরা সুস্থ আছি, যার অশেষ দয়ায় আজ আমরা নিরাপদ স্থলে বসে আছি। সেই রবের জন্য আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি ইসলাম, যার সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে আমরা এক পাও নড়তে পারবো না, যার সার্টিফিকেট ছাড়া আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবো না, সেই মহামানবের প্রতি আমরা দুরূদ ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মারকাজ লিসানুল আরাবিয়্যুম মুবিন ইসলাহুল বায়ান ওয়াল আমালের পক্ষ থেকে আমাকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমান্যকারী। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে জান্নাত লাভ করা সহজ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে জাহান্নাম লাভ করা সহজ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অনুসরণ না করবে সে পথভ্রষ্ট, এটাই বাস্তব। এই মর্মে মহান রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওয়া কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। আর আল্লাহ তার রাসূল কোন বিষয়ে যদি ফয়সালা দেন, আর কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর নিজেদের সিদ্ধান্তের কোনো এখতিয়ার থাকে না, কেন এখতিয়ার থাকবেন না? কেন আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি কোনো বিষয়ে ফয়সালা দেন, সেই বিষয়ে কোনো খামতি থাকে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে সেটা পরিপূর্ণভাবে ফয়সালা দেন। এই কারণে কোনো মুমিন নর নারীর কোনো সিদ্ধান্তের এখতিয়ার থাকে না। আর যে ব্যক্তি এখতিয়ার মনে করবে, যে মনে করবে আমার এখানে পরিপূর্ণ হয়নি, সে ঈমানদার হতে পারে না, সে পথভ্রষ্ট হয়ে গেছে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ومن أطاع محمد صلى الله عليه وسلم فقد أطاع الله ومن عصى محمد صلى الله عليه وسلم وقد عصى الله محمد صلى الله عليه وسلم فرق بين الناس। رواه البخاري। 281 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো, আর যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো না সেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো না। আর নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানুষের মধ্যে ভালো মন্দের পার্থক্যকারী। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে আমরা ধ্বংস হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে আমরা ঈমানদার থাকতে পারি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করার অত্যন্ত ভয়াবহ একটি পাপে আমরা অত্যন্ত ভয়াবহ একটি আযাবের সম্মুখীন হতে পারি। যদি একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন যে সালমা ইবনে আকওয়া আন্না রাজুলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমা তাকওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি বাম হাত দিয়ে খাবার খাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে